আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব স্বপ্নে ধৈর্য ধারণ করতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, ধৈর্য ধারণ করা এটা অবশ্যই একটি ভালো লক্ষণ। ধৈর্য ধারণ করতে দেখলে বুঝতে হবে যে ধৈর্য ধারণ করবে সে নিরাপত্তা পাবে। ধৈর্য ধারণ করলে নিরাপত্তা পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিপদগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করবে তার জন্য এর সমপরিমাণ প্রতিদান রয়েছে। ওয়ামাই ইয়াসবির আলা রাদিয়াতি ইউআউযুহুল্লাহ মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীনি ইলম দান করেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখত। যদি কেউ আল্লাহ পাক যার মঙ্গল চান তাকে বিপদে ফেলেন। আল্লাহ যার মঙ্গল চান বিপদে ফেলেন, এবং যে সন্তুষ্ট হয় তার জন্য রয়েছে সন্তুষ্টি, এবং যে হতাশগ্রস্ত হয় তার জন্য রয়েছে হতাশা। এই জন্য আসলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সমপরিমাণ প্রতিদান থাকবে। যদি কোনো ব্যক্তি দেখে সে নিজে ধৈর্য ধারণ করেছে, এর আরও একটা ব্যাখ্যা হচ্ছে সুসংবাদ প্রাপ্ত হবে। যদি কেউ বলে, কারণ আল্লাহ পাক বলেছেন আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিন, সূরাতু আল বাকারা আয়াত নাম্বার 155। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যাগুলো জেনে আশা করছি উপকৃত হয়েছেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।